বন্ধুরা, আমি অনুপ কুমার সাউ আবার আপনাদের সামনে হাজির। আজ এক সুন্দর মুহূর্তে, সুন্দর সন্ধ্যায়, সুন্দর প্রাকৃতিক দৃশ্যে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, এ আমার সৌভাগ্য। মানুষ কিসে সুখী হয়, আজ তাই নিয়ে কথা বলবো। মানুষের সুখ সাধারণত দু জায়গায়, এক সুরক্ষায় আর এক স্বাধীনতায়। কিন্তু সারা পৃথিবীতে কতিপয় মানুষ, সেই 1% মানুষের সেই সুখ আছে, বাকি মানুষের নেই। অথচ আমরা এত বড় বড় শিক্ষিত, এত বড় বড় চাকরি হোল্ডার, আমাদের সেই সুখ নেই। কেন? না, কাকদ্বীপ থেকে ক্যালিফোর্নিয়া স্কুল কলেজগুলোতে শুধু শেখানো হয় কেবলমাত্র পুঁথিগত বিদ্যা এবং কেরানি বানানোর জন্য। আমরা সেই কেরানি বানিয়ে যাই, আমরা অন্যের জন্য কাজ করি, আমরা টাকার জন্য কাজ করি। তাই আমরা বিল মেটাই আর জীবনযাপন করি। এর উদাহরণ দিয়ে বলি, এ নামক একটি ব্যক্তি এবং বি নামক একটি ব্যক্তি। আজকের দিনে দুই ব্যক্তির কাছে সমপরিমাণ টাকা রয়েছে। তাই এ নামক একটি ব্যক্তি, তিনি মনে করলেন যে তার কিছু নতুন ভালো দামি ব্র্যান্ডেড ড্রেস কেনা উচিত এবং একটি সুন্দর গাড়ি কেনা উচিত। তিনি তাই করলেন। আর বি নামক একটি ব্যক্তি তার টাকা নিয়ে তিনি বিনিয়োগ করলেন, ইনভেস্ট করলেন রিয়েল এস্টেটে। 5 বছর পরে দুজনের অবস্থান যদি বিচার করি, তাহলে আমরা বুঝতে পারবো বি নামক ব্যক্তি তার থেকে অনেক বেশি অর্থশীল এবং অনেক বেশি স্বাধীন। তাই এই অর্থনৈতিক স্বাধীনতা পেতে গেলে আমাদেরকে সবার আগে একটি প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে হবে। আমরা যে যাই চাকরি করছি, করা উচিত। আমি এক্ষুনি কাউকে চাকরি ছাড়তে বলছি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও দু একটা ইনকামের পথ, অর্থাৎ প্যাসিভ ইনকামের পথ খুঁজে বের করা উচিত। প্রশ্ন আসতে পারে যে আমার কাছে পুঁজি নেই, আমার কাছে সেই পরিমাণ টাকা নেই, আমি প্যাসিভ ইনকাম করব কিভাবে? আপনি ভাগ্যবান, আপনার হাতে একটি মোবাইল ফোন আছে, তার সঙ্গে ইন্টারনেট কানেকশান আছে। তা আপনি মোবাইল ফোনে আপনি যাতে পারদর্শী তাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেগে পড়ুন, ইউটিউবে লেগে পড়ুন, দেখবেন আপনার প্যাসিভ ইনকামের পথ তৈরি হয়ে যাবে। তাই সুখী হতে চাইলে সবার আগে সুরক্ষার ব্যবস্থা করুন। কারণ কাল যদি আপনার চাকরি চলে যায়, তাহলে আগামী 6 মাস আপনার কাছে চাকরি খোঁজার যদি সময় তৈরি হয়, তাহলে 6 মাস আপনি খেতে পাবেন না, পরিবারকে নিয়ে পথে বসতে হবে। তাই স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা একমাত্র মানুষের সুখ এনে দিতে পারে। সেই সুরক্ষার জন্য আসুন আমরা এই বড় বড় পুঁথিওয়ালা কর্মচারী না হয়ে আমরা নিজে নিজে উদ্যোক্তা হই। আর উদ্যোক্তা হলেই সাকসেস আসবে। বন্ধুরা, কেউ আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে লেগে পড়ুন, যার যা মাথায় পরিকল্পনা আছে তাকে বাস্তবায়িত করার জন্য।